ছোট ছোট বাংলা বাক্যগুলোকে কিভাবে খুব সহজে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়, চলো আমরা সেই জিনিসটা একটু শিখে নিই। যে কোনো ছোট বাংলা বাক্যের শেষ দিক থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়। তো উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এইটা নাও, নাও এর ইংরেজি হচ্ছে টেক। শেষে আমরা দেখতে পাচ্ছি নাও, তাই আমরা এই দিক থেকে ট্রান্সলেট করছি। নাও এর ইংরেজি হচ্ছে টেক, আর এইটা এর ইংরেজি হচ্ছে ইট। তাহলে আমরা বলতে পারি টেক ইট, অর্থাৎ এইটা নাও। তেমনি করে দেখো, আগে তুমি, তো আমরা তুমিকে শেষে পাচ্ছি, তাই আমরা এটাকে আগে ট্রান্সলেট করব। এর ইংরেজি হচ্ছে ইউ। আগে এর ইংরেজি হচ্ছে ফার্স্ট, তো ইউ ফার্স্ট, ইউ ফার্স্ট, অর্থাৎ আগে তুমি। ভালোভাবে শোনো, এখানে শোনোকে আমরা শেষে পাচ্ছি, তাই আমরা এটাকেই আগে ট্রান্সলেট করব। শোনার ইংরেজি হচ্ছে লিসেন। ভালোভাবে, এটার ইংরেজি হচ্ছে কেয়ারফুলি। লিসেন কেয়ারফুলি, অর্থাৎ ভালোভাবে শোনো। কিছু বলো, সেই সামথিং। সেই মানে বলো, সামথিং মানে কিছু। সেই সামথিং, অর্থাৎ কিছু বলো। এখানে এসো, কাম হিয়ার। কাম মানে এসো, হিয়ার মানে এখানে। কাম হিয়ার, অর্থাৎ এখানে এসো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ছোট বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য আমরা শেষ দিক থেকে সেটাকে ট্রান্সলেট করব, তাহলে আমরা খুব সহজে ইংরেজিগুলো বলতে পারবো। আরও কিছু উদাহরণ দেখা যাক। তাকে চেনো, নো হিম। নো মানে চেনা বা জানা, হিম মানে তাকে। নো হিম, অর্থাৎ তাকে চেনো। অন্য কিছু, সামথিং এলস। সামথিং মানে কিছু, এলস মানে অন্য। সামথিং এলস, অর্থাৎ অন্য কিছু। অন্য কিছু না, নাথিং এলস। নাথিং মানে কিছু না, এলস মানে অন্য। নাথিং এলস, অর্থাৎ অন্য কিছু না। চিন্তা করে কথা বলো, টক সেন্স। টক মানে কথা বলা, সেন্স মানে চিন্তা করে। টক সেন্স, অর্থাৎ চিন্তা করে কথা বলো। এখানে বসো, সিট হিয়ার। সিট মানে বসা, হিয়ার মানে এখানে। সিট হিয়ার, অর্থাৎ এখানে বসো। ওকে বলো, টেল হিম। টেল মানে বলা, হিম মানে ওকে। টেল হিম, অর্থাৎ ওকে বলো। খাবার আনো, ব্রিং দ্য ফুড। ব্রিং মানে আনো, দ্য ফুড মানে খাবার। ব্রিং দ্য ফুড, অর্থাৎ খাবার আনো। জুতাটা আনো, ব্রিং দ্য শুজ। ব্রিং মানে আনো, দ্য শুজ মানে জুতাটা। ব্রিং দ্য শুজ, অর্থাৎ জুতাটা আনো। একটু অপেক্ষা করো, ওয়েট আ বিট। ওয়েট মানে অপেক্ষা করা, আ বিট মানে একটু। ওয়েট আ বিট, অর্থাৎ একটু অপেক্ষা করো। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি। ডোন্ট মানে না, ওয়ারি মানে চিন্তা করা। ডোন্ট ওয়ারি, অর্থাৎ চিন্তা করো না। নড়ো না, ডোন্ট মুভ। ডোন্ট মানে না, মুভ মানে নড়া। ডোন্ট মুভ, অর্থাৎ নড়ো না। তৈরি হও, বি রেডি। বি মানে হও, রেডি মানে তৈরি। বি রেডি, অর্থাৎ তৈরি হও। পাগলামো করো না, ডোন্ট বি সিলি। ডোন্ট মানে না, বি সিলি মানে পাগলামো করা। ডোন্ট বি সিলি, অর্থাৎ পাগলামো করো না। সব কিছু ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন। এভরিথিং মানে সব কিছু, ইজ ফাইন মানে ঠিক আছে। এভরিথিং ইজ ফাইন, অর্থাৎ সব কিছু ঠিক আছে। আমি না, নট মি। নট মানে না, মি মানে আমি। নট মি, অর্থাৎ আমি না। তাকে নয়, নট হিম। নট মানে নয়, হিম মানে তাকে। নট হিম, অর্থাৎ তাকে নয়। একটা নাও, টেক ওয়ান।
টেক মানে নাও, ওয়ান মানে একটা। টেক ওয়ান অর্থাৎ একটা নাও, এটা ধরো। হোল্ড ইট, হোল্ড মানে ধরা, ইট মানে এটা। হোল্ড ইট অর্থাৎ এটা ধরো। আস্তে কথা বলো। স্পিক স্লোলি, স্পিক মানে কথা বলা, স্লোলি মানে আস্তে। স্পিক স্লোলি অর্থাৎ আস্তে কথা বলো। আস্তে হাঁটো। ওয়াক স্লোলি, ওয়াক মানে হাঁটা, স্লোলি মানে আস্তে। ওয়াক স্লোলি অর্থাৎ আস্তে হাঁটো। এটা ঠিক করো। কারেক্ট ইট, কারেক্ট মানে ঠিক করা, ইট মানে এটা। কারেক্ট ইট অর্থাৎ এটা ঠিক করো। কিসের জন্য? ফর হোয়াট, ফর মানে জন্য, হোয়াট মানে কিসের। ফর হোয়াট অর্থাৎ কিসের জন্য। এটা শেষ করো। ফিনিশ ইট, ফিনিশ মানে শেষ করা, ইট মানে এটা। ফিনিশ ইট অর্থাৎ এটা শেষ করো। পরের বার। নেক্সট টাইম, নেক্সট টাইম মানে পরের বার। আবার দেখো। লুক অ্যাগেন, লুক মানে দেখা, অ্যাগেন মানে আবার। লুক অ্যাগেন অর্থাৎ আবার দেখো। শুক্রবার এসো। কাম অন ফ্রাইডে, কাম মানে আসা, ফ্রাইডে মানে শুক্রবার। কাম অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবার এসো। সোজা হয়ে বসো। সিট আপরাইট, সিট মানে বসা, আপরাইট মানে সোজা। সিট আপরাইট অর্থাৎ সোজা হয়ে বসো। লজ্জা পাবে না। ডোন্ট বি শাই, ডোন্ট মানে না, বি শাই মানে লজ্জা। ডোন্ট বি শাই অর্থাৎ লজ্জা পাবে না। খুব ভালো না। নট সো ওয়েল, নট মানে না, সো মানে খুব, ওয়েল মানে ভালো। নট সো ওয়েল অর্থাৎ খুব ভালো না। এখন না। নট নাও, নট মানে না, নাও মানে এখন। নট নাও অর্থাৎ এখন না। এখন কি? হোয়াট নাও, হোয়াট মানে কি, নাও মানে এখন। হোয়াট নাও অর্থাৎ এখন কি। দ্রুত এসো। কাম ফাস্ট, কাম মানে আসা, ফাস্ট মানে দ্রুত। কাম ফাস্ট অর্থাৎ দ্রুত এসো। বলতে পারি না। কান্ট সেই, কান্ট মানে পারি না, সেই মানে বলতে। কান্ট সেই অর্থাৎ বলতে পারি না। সাথে এসো। কাম অ্যালং, কাম মানে আসা, অ্যালং মানে সাথে। কাম অ্যালং অর্থাৎ সাথে এসো। এরপর কে? হুজ নেক্সট, হু মানে কে, নেক্সট মানে এরপর। হুজ নেক্সট অর্থাৎ এরপর কে।